রাতের অন্ধকারে একা দাঁড়িয়েছিল সাইকি। তার সামনে গভীর খাদ, পেছনে ফেলে আসা রাজপ্রাসাদ, আর হৃদয়ের ভেতরে শুধু একটাই প্রশ্ন: আমার অপরাধ কি ছিল? সাইকি জন্মেছিল এমন এক সৌন্দর্য নিয়ে যা মানুষ আগে কখনো দেখেনি। তার মুখের দিকে তাকালে মানুষ নিঃশ্বাস নিতে ভুলে যেত। ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ে সে নাকি প্রেমের দেবী ভিনাসের নতুন রূপ। মানুষ মন্দিরে ভিনাসকে নয়, সাইকিকেই পূজা করতে শুরু করল। কিন্তু এই সৌন্দর্য আশীর্বাদ ছিল না। পুরুষেরা তাকে দূর থেকে দেখত, কিন্তু কাছে আসার সাহস পেত না। কেউ তাকে ভালোবাসত না, কেউ তাকে নিজের করে চাইত না। অবশেষে সাইকির বাবা সাহায্যের জন্য গেলেন ভবিষ্যৎবাণীর দেবতা আপোলোয়ের ওরাকালের কাছে। কিন্তু ওরাকালের উত্তর ছিল ভয়ঙ্কর। তোমার মেয়েকে পাহাড়ের চূড়ায় ফেলে আসো, তার ভাগ্যে লেখা আছে এক দানবকে বিয়ে করা। কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল সাইকি। চারদিকে শুধু ঠান্ডা বাতাস। হঠাৎ সেই বাতাস যেন জীবন্ত হয়ে উঠল। পশ্চিমা বাতাসের দেবতা জেফির ধীরে ধীরে তাকে তুলে নিলেন আকাশে। সাইকি চোখ বন্ধ করে ফেলল। মৃত্যুর জন্য প্রস্তুত ছিল সে। কিন্তু যখন চোখ খুলল, সে নিজেকে দেখল এক স্বর্ণালী প্রাসাদের সামনে। চারদিকে নীরবতা, তবুও যেন অদৃশ্য কেউ তাকে স্বাগত জানাচ্ছে। একটি কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, এটাই এখন তোমার ঘর। রাত নামলে সেই রহস্যময় মানুষটি আসতেন। সাইকি কখনো তার মুখ দেখতে পেত না। ঘর সব সময় অন্ধকার থাকত, কিন্তু তার কণ্ঠে ছিল কোমলতা, স্পর্শে ছিল ভালোবাসা। এক রাতে সাইকি জিজ্ঞেস করল, তুমি কে? লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি সত্যিই আমাকে ভালোবাসো, তবে আমার পরিচয় জানার দরকার নেই। সাইকি আর কিছু জিজ্ঞেস করেনি। দিন যেতে লাগল, আর ধীরে ধীরে সে বুঝতে পারল সে প্রেমে পড়েছে। কিছুদিন পর সাইকি জানতে পারল সে মা হতে চলেছে। খবরটি তাকে আনন্দ দিল, আবার ভয়ও দিল, কারণ সে এমন এক মানুষের সন্তানের মা হতে চলেছে যাকে সে কখনো দেখেইনি। সেই রাতেই কৌতূহল তাকে হারিয়ে দিল। সে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে ধীরে ধীরে ঘুমন্ত স্বামীর দিকে এগিয়ে গেল। আর তারপর তার হাত কেঁপে উঠল, কারণ বিছানায় শুয়ে থাকা মানুষটি কোনো দানব নয়, তিনি ছিলেন প্রেমের দেবতা কিউপিড। তার মুখ এত সুন্দর ছিল যেন স্বপ্ন থেকেও সুন্দর। হঠাৎ সাইকির হাত ফসকে প্রদীপ পড়ে গেল। গরম তেল কিউপিডের গায়ে পড়ল। কিউপিড জেগে উঠলেন। তার চোখে ছিল কষ্ট আর ভাঙা বিশ্বাস। কিউপিড ধীরে ধীরে বললেন, আমার মা ভিনাস তোমাকে অপমান করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি তোমাকে এমন কারো প্রেমে ফেলি যে হবে ভয়ঙ্কর ও হাস্যকর। তিনি থামলেন, কিন্তু তোমাকে দেখার পর আমি নিজেই তোমার প্রেমে পড়ে যাই। সাইকির চোখ ভিজে উঠল, কিন্তু কিউপিডের কণ্ঠ বদলে গেল। আমি বিশ্বাস করিনি যে দেবতা ও মানুষ সমানভাবে ভালোবাসতে পারে, আর আজ তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না। এরপর তিনি ডানা মেলে আকাশে উড়ে গেলেন। সাইকি একা হয়ে গেল। ভাঙা হৃদয় নিয়ে সাইকি কিউপিডকে খুঁজতে বের হলো, কিন্তু তার পথ আটকে দাঁড়ালেন ভিনাস। তার চোখে ছিল রাগ ও অহংকার। তিনি বললেন, তুমি যদি আমার ছেলেকে ফিরে পেতে চাও, তবে তোমাকে অসম্ভব কাজ করতে হবে। প্রথম কাজ, এক বিশাল বীজের স্তূপকে এক রাতের মধ্যে আলাদা করা। সাইকি হতাশ হয়ে বসে পড়ল। ঠিক তখন হাজার হাজার পিঁপড়ে এগিয়ে এলো। তারা সারা রাত কাজ করে সব বীজ সাজিয়ে দিল। ভিনাস অবাক হয়ে গেলেন। দ্বিতীয় পরীক্ষায় সাইকিকে পাঠানো হলো হিংস্র সোনালী ভেড়ার কাছে, কিন্তু এক নদীর দেবতা তাকে বুদ্ধি দিলেন, সরাসরি যেও না, ঝোপে আটকে থাকা পশম সংগ্রহ করো। সাইকি সফল হল, তবুও ভেনাস থামলেন না। শেষ পরীক্ষায় তিনি বললেন, পাতালে যাও, মৃতদের রানী প্রসরপিনার কাছ থেকে সৌন্দর্য নিয়ে এসো।
সাইকির শরীর কেঁপে উঠল, কারণ পাতালে গেলে কেউ ফিরে আসে না। অদৃশ্য এক কণ্ঠ আবার তাকে সাহায্য করল। সাইকি সঙ্গে নিল জবের পিঠা, পাতালের প্রহরী সার্বেরাসের জন্য, আর কয়েন নিল নৌকা চালক ক্যারনকে দেওয়ার জন্য। অন্ধকার নদী পেরিয়ে মৃতদের রাজ্যে পৌঁছে গেল সাইকি। অবশেষে সে সৌন্দর্যের বাক্স নিয়ে জীবিতদের জগতে ফিরে এলো। প্রাসাদের সামনে দাঁড়িয়ে সাইকি ভাবল, যদি আমি একটু সৌন্দর্য নিজের জন্য নিই। ধীরে ধীরে সে বাক্স খুলল, কিন্তু ভেতরে সৌন্দর্য ছিল না, ছিল মৃত্যুর মতো গভীর ঘুম। এক মুহূর্তেই সাইকি মাটিতে লুটিয়ে পড়ল, সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখন আকাশ চিরে নেমে এলেন কিউপিড। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। সাইকির নিথর মুখ দেখে তার চোখ ভিজে উঠল। তিনি ধীরে বললেন, আমি ভুল ছিলাম। তুমি অজানাকে ভয় পাওনি, তুমি মৃত্যুকেও ভয় পাওনি, তুমি আমার সমান। এরপর কিউপিড দেবতাদের অমর পানীয় অ্যাম্ব্রোসিয়া সাইকিকে পান করালেন। সাইকির চোখ ধীরে ধীরে খুলে গেল। এবার আর সে শুধু মানুষ নয়, সে অমর। কিছুদিন পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নিল। তার নাম রাখা হলো প্লেজার, অর্থাৎ আনন্দ। আর সেই থেকে প্রেমের দেবতা কিউপিড, আত্মার প্রতীক সাইকি এবং তাদের কন্যা আনন্দ মানুষের প্রেম, আকাঙ্ক্ষা এবং হৃদয়ের জটিল গল্পের অংশ হয়ে আছে চিরকাল।